যাদের কেউ নেই তাদের একমাত্র আপনজন, আপন নিবাস। এক বৃদ্ধাশ্রমের মানবিক গল্প। আজ যখন আমরা পরিবার নিয়ে উৎসবের আনন্দে মেতে উঠি, ঠিক তখনই এই শহরের কোনো এক কোণে কিছু মা আকাশের দিকে তাকিয়ে শুধু একটি প্রশ্ন করেন, আমার সন্তান কি একবারও আমাকে মনে করে? কেউ রাস্তায় পড়েছিলেন, কেউ হাসপাতালের পাশে অসুস্থ অবস্থায় কাঁপছিলেন, কেউ হারিয়ে ফেলেছেন নিজের পরিচয়, পরিবার, ঠিকানা। কিন্তু তাদের জন্য একটি দরজা এখনো খোলা আছে। সেই দরজার নাম আপন নিবাস বৃদ্ধাশ্রম ওয়েলফেয়ার সোসাইটি। 2010 সালের 8ই মার্চ মাত্র 7 জন অসহায় বৃদ্ধা নারীকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই মানবিক প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠাতা সৈয়দা সেলিনা হক শেলী একটি স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছিলেন, যেন কোনো মা জীবনের শেষ বয়সে এসে রাস্তায় পড়ে না থাকেন। সে ছোট উদ্যোগ আজ রূপ নিয়েছে একটি বড় আশ্রয় কেন্দ্রে। বর্তমানে এখানে রয়েছেন প্রায় 110 জন মানুষ। এদের মধ্যে আছেন অসহায় বৃদ্ধা, পথশিশু, বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন নারী, অর্থাৎ যাদের সমাজ প্রায় ভুলে গেছে। তাদের জন্যই এই আশ্রম। এরা শুধু আশ্রমের বাসিন্দা নন, এরা এই পরিবারের মা। কেউ এক সময় ছিলেন কর্মজীবী নারী, কেউ গার্মেন্টস কর্মী, কেউ ছিলেন কারোর আদরের মা। আজ বয়সের ভারে, অসুস্থতায় বা পারিবারিক অবহেলায় তাদের অনেকের শেষ আশ্রয় হয়েছে এই বৃদ্ধাশ্রম। কেউ রাস্তায় পড়েছিলেন, কেউ মাজারে, কেউ ভিক্ষা করে দিন কাটাতেন। একবেলা খাবারও যাদের জুটত না, আজ তারা অন্তত শান্তিতে ঘুমাতে পারছেন। এদের প্রতিদিনের জীবনচিত্র হলো, দুপুরবেলা আপন নিবাস এর রান্নাঘর থেকে ভেসে আসে গরম ভাতের ঘ্রাণ, ডাল, সবজি, কখনো গরুর মাংস, কখনো কোরবানির দান করা মাংস দিয়ে বিরিয়ানি। এই খাবারগুলো শুধু আহার নয়, এগুলো ভালোবাসার প্রতীক। প্রতিটি হাসি মুখের পেছনে আছে অসংখ্য মানুষের ছোট ছোট অনুদান। যখন একজন ক্ষুধার্ত মা পেট ভরে খেতে পারেন, তার মুখে যে তৃপ্তির হাসি ফুটে ওঠে, সেটাই এই আশ্রমের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু এই মানবিক কাজের পেছনে রয়েছে অনেক কঠিন বাস্তবতা, রয়েছে অনেক সংকট, অভাব। এখানকার অনেক মা অসুস্থ, কারো ডায়াবেটিস, কারো উচ্চ রক্তচাপ, কারো ক্যান্সার, আবার কেউ মানসিকভাবে অসুস্থ। প্রতি মাসে এক একজনের ওষুধেই খরচ হয় 3 থেকে 5 হাজার টাকা। আবার কাউকে হঠাৎ হাসপাতালে ভর্তি করতে হয়, প্রয়োজন হয় জরুরি চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। সব মিলিয়ে বিশাল ব্যয়। তার সঙ্গে আছে নিত্য পণ্যের দাম বৃদ্ধি। চাল, ডাল, তেল, গ্যাসের ব্যয় আশ্রম পরিচালনাকে আরো কঠিন করে তুলেছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এখানে কোনো মা মারা গেলেও অনেক সময় তার সন্তান বা স্বজনরা
খোঁজ নিতে আসেন না, দাফনের জন্যও কেউ আসে না। ভাবুন একবার, যে মা সারা জীবন সন্তানকে আগলে রেখেছেন, শেষ বিদায়ের সময়ও তিনি একা। এই দৃশ্য শুধু কষ্টের নয়, এটি আমাদের সমাজের জন্য একটি কঠিন প্রশ্ন। তাই সমাজের প্রতি আপন নিবাসের বার্তা: দারিদ্র্য শুধু অভাব নয়, দারিদ্র্য হলো ভালোবাসার অভাব, সম্মানের অভাব, যত্নের অভাব। আপন নিবাস শুধু একটি বৃদ্ধাশ্রম নয়, এটি একটি পরিবার, যেখানে অবহেলিত মায়েরা আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পান। বন্ধুরা, আপনি চাইলে এই মায়েদের হাসির একটি কারণ হতে পারেন। এক বেলার খাবার, একটি ওষুধের খরচ, অথবা সামান্য কিছু অর্থ একজন মানুষের জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, আজ যদি আমরা পাশে দাঁড়াই, তাহলে হয়তো আর কোনো মা রাস্তায় পড়ে থাকবেন না। মানুষ মানুষের জন্য। এ তো গেল জীবনের গল্প। এর চেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, এই অসহায় বৃদ্ধ, শিশু কিংবা কোনো প্রতিবন্ধী যখন মারা যান একমাত্র আশ্রয় আপন নিবাসে, তখন তাদের দাফন করানোর মতো কোনো জায়গা পাওয়া যায় না। দাফন করতে দেওয়া হয় না নিকটস্থ কোনো কবরস্থানে। প্রশ্ন ওঠে, এরা কি মানুষ না? এই সমাজ বা রাষ্ট্রের তাদের কি কোনো অবদান নেই? আজ হয়তো অসহায়, কিন্তু যখন সহায় শক্তি ছিল তাদের, তারা কি কোনো অবদান রাখেননি আমার আপনার জন্য? আর এই কথাগুলো বললেন ভারাক্রান্ত মনে আপন নিবাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলে। অনুরোধ থাকলো, শুধু মেয়র না, মন্ত্রী বা এই লাইনের সাথে এই বিভাগে যারা সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আমি যেন রায়ের বাজার খুব শুনেছি বড় রকম একটা কবরস্থান বদ্ধভূমিটা, আমার যদি সেখানে লিখিতভাবে একটু অনুমোদন দেওয়া হয়, তাইলে এই রাজগুলার তার শেষ জীবনে একটু জায়গা পাবে, কারণ এরাও বাংলাদেশের নাগরিক। এদেরও শ্রমে একসময় যে বিল্ডিং করেছে সেখানে মন্ত্রী মিনিস্টাররা বাস করে, এদের সন্তান আছে, আমি হয়তো জানি না, এদের সন্তানেরাও এই সমাজে অবদান রেখে যাচ্ছে। রাস্তাঘাট নির্মাণ করলে তো গাড়ি চলে তাদের, এরা একসময় ভোটার ছিল, এদের সন্তানেরা ভোটার। আজকে কি এদের লাশ দাফন করার জন্য বাংলার বুকে একটু জায়গা হবে না? এত বাংলাদেশেরই ভোটার মানুষ। এই প্রশ্নটা প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে, এবং সেই সাথে আমার বিনীত অনুরোধ, একটা সসম্মানে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, আপনারা আমাকে বলে দেন আমি এই লাশ কোথায় নেব। ধন্যবাদ আপনাকে। এটাই ছিল আপন নিবাস বৃদ্ধাশ্রমের মানবিক গল্প। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও মানুষ এই উদ্যোগের কথা জানতে পারেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রতিবেদনটির তথ্য সংগ্রহ করেন মোখলেসুর রহমান জনি, ভয়েস এবং সম্পাদনায় মতিন তালুকদার।